গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমি শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, সকালবেলায় উঠেই সেই আমার একই কাজ, ফুল গাছ। সব ফুল গাছগুলোকে সকালবেলা উঠে আগে দেখি, জল দিই, তারপর আমার দিনের কাজ শুরু হয়। দেখো কি সুন্দর রঙটা। আজকে তোমাদের দাদা ছুটি আছে, তো তোমাদের দাদা আজকে বেরোবে না। কিন্তু দাদা বেরোবে না তা কী হয়েছে, ছেলে কলেজ যাবে। সকালবেলা কাজকর্ম, রান্নাবান্না, তো বললাম ভাত বসিয়ে দিই, দিয়ে আর মাছ আনতে গেছে তোমাদের দাদা। মাছ ভাজা, আলু ভাতে আর মাছ ভাজা করে দেবো, ছেলে ওটাই খেয়ে যাবে। আর তারপর ধীরে সুস্থে চা ফা খেয়ে রান্না চাপাবো। তো সকালবেলা উঠে তোমার দাদা কাজে যাওয়ার জামা প্যান্ট ছিল, আরও অনেক জিনিসপত্র ছিল। কাল রাত্রে শোয়ার সময় মাখিয়ে দিয়েছিলাম, জানো তো বন্ধুরা, সব মাখিয়ে দিয়েছিলাম। মাখিয়ে দিয়ে আর এই এখন আমি সব কেচে দিলাম, সব কেচে দিয়ে আর এই যে ছাদে মেলে দিলাম। আর তোমাদের দাদা গেছে মাছ আনতে। আর চলো, নিচে ভাত বসানো হয়েছে, ভাত বসিয়ে আমি কাজগুলো করছিলাম। চলো, সারাদিন কি করব না করব সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এত গরম পড়েছে, মাঝখানটা একটু বৃষ্টি হওয়ার জন্য ঠান্ডা ছিল, প্রচুর গরম পড়েছে বন্ধুরা। কি বলবো, কথায় আছে না, মেয়েরা সব কিছু পারে। তো দেখো, সারা সংসারের কাজ সামলে, ঘরের কাজ সামলে, তোমাদের দাদা রান্নাবান্না, টিফিন, ছেলে কলেজ যাবে, সব সামলে রেখে, আমি শুধু নয়, ভারতবর্ষের সব নারীরাই করে, আমি শুধু নয়, সবাই করে রেখে ইউটিউব করছি। প্রচুর খাটুনি, সারাদিন প্রচুর খাটুনি, একটু নিশ্চিন্তে বসার সময় পাই না, গলা ধরে গেছে, সময় পাই না। তো কি দারুণ হাওয়া দিচ্ছে বন্ধুরা, দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর তো দেখো, চলো রান্নাবান্না করবো, সবই শেয়ার করব, আর পরে আসছি। এই যে তোমাদের দাদা মাছ এনেছে, দেখো মাছের ডিম আনতে বলেছিলাম, পাইনি আজ সকালে। আর এই শশা এনেছে মুড়ি খাওয়ার জন্য। এমনি বাজার ফ্রিজে সব ভর্তি আছে, কি হবে রান্না সবই দেখাবো। চলো, ছেলে কলেজ গেল, খেয়ে বেরোলো। আর মাছ ভাজা আলু ভাতে দিয়ে ভাত খেলো, গরম আলু ভাতে ভাত, আর মাছ ভাতে না, মাছটা ঝাল করে দিয়েছি, ভাত খেলো। আর আমাদের ছিল কালকের ভাত, ছিল ফ্রিজেতে, অল্প দুটো ছিল। কালকে ভাত ছিল, আলু সেদ্ধ ছিল, আলুর দম ছিল, তারপর পোস্তুর তরকারি ছিল। তো আমি এখন ওই গরম আলু ভাতে ভাত করেছিলাম, তা আলু ওই সব দিয়ে মাখিয়ে মুড়ি দিয়ে খাওয়া হলো। মাছ ভাজা করা হলো, মাছ ভেজে তোমার দাদা ওই দিয়ে টিফিন করা হলো। এইবার পড়ে আছে সারাদিনের কাজকর্ম। আমি এখন উপরের ঘরগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপর পড়তে আসবে সবাই। পড়ানো হয়ে গেলে আমি রান্না চাপাবো। বেশি কিছু রান্না হবে না, পাঁচ দিয়ে পটল দিয়ে তরকারি আর চাটনি হবে। চলো, কাজগুলো আগে করে নিই। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা আছে, কাজ করে নিয়ে নিচে যেতে হবে, পূজা হবে। দেখো বন্ধুরা, আবার বৃষ্টি আসছে, এক ছাদ জিনিস আছে। দেখো আবার বৃষ্টি এলে হয় এরকম, দেখো বৃষ্টি আসছে। চলো সব গুছিয়ে তুলি, কি হয় দেখি, তারপর পুজো করতে আসবে। তোমাদের দাদাকে বললাম তুমি একটু থাকো, পুজোটা করিয়ে নাও, আমি উপরে আছি। এইমাত্র বসলাম চান করে, সারাদিন কাজে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে তো মাথার এইগুলো যন্ত্রণা করছে, মানে পেরে উঠছি না। মানে কি বলবো, সব কাজ একসাথে, ঘরের কাজ, কাচাকুচি, মোছামুছি, রান্নাবান্না, মাজামুজি, তারপর ইউটিউব, সব কাজ একসাথে হচ্ছে। আর যেন অসহ্য লাগছে, মানে জীবন ভারী হয়ে যাচ্ছে নিজের উপর। মনে হচ্ছে যেন সকাল হচ্ছে, সারাদিন কাজে কাজে কীভাবে যে রাত হয়ে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে, একটুও বুঝতে পারছি না, এইরকম ব্যাপার হচ্ছে। তো চলো, রান্নাবান্না হয়েছে, খাওয়া দাওয়া করবো। কী রান্নাবান্না করেছি দেখাই, এতক্ষণ তো দেখানোর সময় পাইনি, দেখাই। সকালবেলা তো হয়েছিল, তোমাদের দেখালামই, সব কিছু বললাম। তো আমি কিছু কাজ করে পড়াতে বসেছিলাম, পড়িয়ে উঠে তারপর রান্নাবান্না আবার কিছুটা করেছি। চলো দেখাই। এই দেখো, এখানে আছে আমের চাটনি করেছি, এটা আমের আচার বার করা ছিল, খেয়ে নেওয়া হবে। আর এই যে
খোলা শুদ্ধ আলু, ছোট ছোট আলু ভাজা করেছি। আর পোস্তর কৌটোটা কোথায় যে রেখেছি। আর এটা হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। তারপর হাতাটা তুলি। মাছ, পটল আর বরবটি কড়াই দিয়ে ঝোল হয়েছে। আর এই হয়েছে রোজের মতো ভাত। আর সারাদিন কাজ করছি, তাড়াতাড়ি হুড়োহুড়ি করে কাজ করছি, পোস্তর কৌটো খুঁজে পাচ্ছি না। মানে কোথায় কি জিনিস রাখছি আমি নিজেই খেয়াল করতে পারছি না। এইরকম হচ্ছে। চলো ভাত খেয়ে নিই, 1:30 বেজে গেছে, আরও অনেক কাজ আছে, খেয়ে নিয়ে তারপর আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমাদের দাদা ঘরে আছে, চা খাবে। চা করলাম, দুধ চা না, লিকার চা করেছি। আর আমার অবস্থা দেখো কি অবস্থা আমার হয়েছে। এত গরমে চুল ফুল কিছু আঁচড়ায়নি। চান করে চুলটা কোনো রকম শুকনো করে আর খোঁপা করে রেখে দিয়েছি। আর চলো চা করেছি, চা খাবো। আর রাত্রেবেলা কি হবে দেখি। তোমার দাদা বলছে রাত্রেবেলা মুড়ি টুড়ি খেয়ে নেবো, কিছু করতে হবে না, দেখি কি হয়। চলো, এই যে চা করেছি, টোস্ট বিস্কুট। এখন এটাই পেট ভরে খাই আগে, তারপর দেখছি কি হয়। তার সাথে আছে এই যে চিড়ে ভাজা আছে, সব মিলিয়ে খাবো।